নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি একটা ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি কালাকাদের রেসিপি। ঝটপট আমি বাড়িতে দোকানের মতো কালাকাদ কিভাবে বানালাম চলুন দেখে নিই। 1.5 লিটার দুধকে আমি ছানা কাটিয়ে নিয়েছি। তারপর ছানাটার ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এইবার ছোটো বাটির 1 বাটি কাজু আমি মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নিলাম। এইবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। হাত দিয়ে গুঁড়ো করে নেওয়া ছানাটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে আমি ছানাটাকে নেড়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব হাফ টিস্পুন এলাচের গুঁড়ো। এইবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি ছানাটাকে ভালোভাবে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোই রাখবো, যাতে ছানার মধ্যে কোনো কালার না আসে। 10 মিনিট ছানাটাকে ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার করে নেওয়া কাজু, দিয়ে দিলাম আরও অল্প দুধ। ভালোভাবে ছানার সাথে মিক্স করে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা কিন্তু আমি এখানে নর্মাল চিনি ব্যবহার করেছি, গুঁড়ো করে চিনি কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন এলাচের গুঁড়ো। খুন্তি দিয়ে ভালোভাবে সব উপকরণ ছানার সাথে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। এইবার স্প্যাচুলা দিয়ে আমি ছানাটাকে আরও 15 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নেড়ে শুকনো করে নেব। দেখুন 15 মিনিট নেড়ে নেওয়ার পর ছানাটা কিন্তু প্যানের গা ছেড়ে আসছে, তার মানে কিন্তু ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। একটা টিফিন বক্সের মধ্যে ঘি ব্রাশ করে নিলাম। একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপারটা আমি একদিকটা বেশিটা ঝুলিয়ে দিয়েছি। বাটার পেপারের ওপরেও আমি ঘি ব্রাশ করে নিলাম। এইবার ফ্রাইং প্যান থেকে ছানার ডো আমি ভালোভাবে টিফিন বক্সের মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি। বন্ধুরা আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আমি সমান করে দিলাম। ওপরে আমি আবারও ঘি ব্রাশ করে দিলাম। এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ড্রাই ফ্রুটস, অ্যালমন্ডস আর পিস্তা কুচি। ভালোভাবে স্প্যাচুলা দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকেও বসিয়ে দিলাম। এইবার ঢাকনা দিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিলাম। দেখুন আমি বাটার পেপারটা ধরে কিন্তু বার করে নিলাম, তাতে আমার সুবিধা হলো। এইবার ছুরি দিয়ে আমি পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি স্কোয়ার শেপ দিয়ে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল একদম দোকানের মতো নরম তুলতুলে কালাকাদ। আমি ওপরে পিস্তা ক্রাশ করে নিয়ে গার্নিশিং করে প্লেটে পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা আজ এ পর্যন্তই। বন্ধুরা দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ধন্যবাদ।